নমস্কার, আমি সৌরভ বলছি। আজকে একটা খুব ভালো টপিক নিয়েই কথা বলতে চাই। আর যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা আপনাদের শুনতেও ভালো লাগবে, আর যতটা আপনাদের শুনতেও ভালো লাগবে ততটা আমার বলতেও ঠিক ভালো লাগবে। আর আমার এইটুকুনি মনে হয় না যে এই টপিকটা নিয়ে আগে কেউ কথা বলেছে। আমি আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আগে কেউ মনে হয়নি বলেছে। আপনার অ্যাকুরিয়াম লিক করেছে, কিন্তু আমি বলবো আপনার অ্যাকুরিয়াম লিক করেনি। সকালবেলা উঠে দেখছেন আপনার অ্যাকুরিয়ামের এই গাটা বেয়ে জল পড়ছে, দেখবেন একটা সাদা কালারের একটা দাগ পড়ে গেছে, অথবা কোণের থেকে দেখবেন জল বেরোচ্ছে, মনে হচ্ছে জল বেরোচ্ছে কিন্তু আদৌ কিন্তু কোণ থেকে জল বেরোচ্ছে না, জলটা অন্য জায়গা থেকে বেরোচ্ছে। এবার সেটাই বলবো যে কোথা থেকে জলটা বেরোচ্ছে, সেটা এক্ষুনি বলছি। জলটা বেরোচ্ছে, দেখবেন জল বেরোচ্ছে। এবারে আপনি বুঝতে পারছেন না জলটা কোথা দিয়ে বেরোচ্ছে, কিন্তু আপনি ধরে নিলেন অ্যাকুরিয়ামটা লিক করেছে। এবারে লিক করেছেন, এবারে আপনি ভাবছেন যে আপনার অ্যাকুরিয়াম লিক করেছে, তো দোকানদারের কাছে গেছেন যে আমার অ্যাকুরিয়ামটা লিক হয়ে গেছে, অ্যাকুরিয়ামটা পাল্টে দিন, আর না হলে অ্যাকুরিয়ামটা সারাই করে দিন। কিন্তু আদে তো লিক করেনি। হয়েছে কি সেটা এক্ষুনি বলছি। এটা বেশিরভাগ হয় শীতকালে। শীতকালে কেন হয়? আপনি অ্যাকুরিয়ামে হিটার ব্যবহার করছেন। অ্যাকুরিয়ামে যে হিটারটা ব্যবহার করছেন, ঢাকনার উপরে যে জলটা গরম হচ্ছে, শীতকালে জলটা যখন গরম হচ্ছে দেখলে মনে হবে যেন খুব গরম, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 28 ডিগ্রি 30 ডিগ্রি টেম্পারেচারই আছে। কিন্তু যে জলটা গরম হচ্ছে ঢাকনার উপরে জলটা বাষ্প হয়ে দেখবেন তাড়াতাড়ি জলও কমে যায়। শীতকালে জল ধরুন এতটা আছে, তো কদিনের মধ্যে দেখবেন এতটা জল কমে গেছে। সেটা হয় যখন জলটা গরম হয়, তখন তো আপনি জানেন জলটা বাষ্প উপরে ওঠে, আর উপরে আপনার ঢাকনা দেওয়া আছে, অবশ্যই ঢাকনা ইউজ করেন। সেই ঢাকনার গা বেয়ে দেখাচ্ছি, এই ঢাকনাটার গায়ে ধাক্কা খাচ্ছে বাষ্পটা। এবারে বাষ্পটা গিয়ে আপনার এখান থেকে বেয়ে বেয়ে পড়ছে। দেখবেন শীতকালে এই জায়গাটায় বাষ্প জমে থাকে, এবারে এইখানটা বেয়ে বেয়ে দেখবেন বাষ্পটা জলটা নিচে বেয়ে বেয়ে পড়ছে। দেখবেন প্রচুর জল বেরোয়, এই জায়গাটা প্রচুর বাষ্প জমে থাকে। এই জায়গাটা লক্ষ্য করবেন জল জমে আছে কিনা, এটা দরকার হলে মুছে দেবেন, আর দেখবেন জলটা পড়া বন্ধ হয়ে গেছে। আর এইটার সুযোগ নিয়েই অনেক দোকানদাররা বলে যে আপনার অ্যাকুরিয়াম লিক হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো এখন প্রচুর শোনা যায়। আর সত্যি কথা বলতে, যদি মনে হয় অ্যাকুরিয়াম লিক করেছে, আপনি নিজে একবার অ্যাকুরিয়ামটা আপনার চেক করবেন। অ্যাকুরিয়াম বানানোর আগে একবার দয়া করে চেক করে নেবেন যে অ্যাকুরিয়ামটা লিক করেছে নাকি এই জিনিসটা, এই প্রবলেমটাও হচ্ছে আপনার এখানে। সেটা অবশ্যই দেখে নেবেন। কিভাবে চেক করবেন? অ্যাকুরিয়ামটা যে কোনো শুকনো জায়গায় নিচে শোলা রেখে ওর মধ্যে জল ভরবেন, জল ভরে রেখে দেবেন একটা দিন, দেখবেন কোথা থেকে জল লিক হচ্ছে। যদি জল লিক না হয় তাহলে ভাববেন আমি যেটা বলেছি সেইটাই আপনার অ্যাকুরিয়ামে হয়েছে। আরেকটা আছে, যদি অ্যাকুরিয়ামে এরকম টানা দেওয়া ইউজ করেন, এরকম টানা যদি ইউজ করেন তাহলে এই ক্ষেত্রে বাষ্পটা অনেক কম হয়, বেশি জলটা বেয়ে পড়ে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, কেউ আপনাকে ঠকাতে পারবে না। এইটুকুনি কথা বলে দিলাম। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি একটু নতুন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, জানি না কেমন লাগে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।